বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা নিয়ে নতুন সিদ্ধান্ত। এই তো গত সপ্তাহে বাজারে একজন ধর্ষককে আমি জিজ্ঞেস করছি যে তুই তো তোর বন্ধুর বউরে নিয়ে বের হয়ে গেছিলি, কি অবস্থা এখন? গর্বের সাথে মানে গর্ব করে বলতেছে যে 3 লক্ষ টাকা দিয়ে দিছি, বাড়ি চলে গেছে, কিন্তু তার সংসারটা তো ভাঙছে। আর তুই যে গর্ব করতেছস, তুই তো একজন অপরাধী, তোর গলা থাকবে নিচে, কিন্তু সে গর্ব করে বলতেছে। আসলে এই বিষয়টা নিয়েই এই যে কালবেলায় একটা নতুন খবর যে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা নিয়ে নতুন সিদ্ধান্ত। বিস্তারিত পড়ব। কি সিদ্ধান্ত নিলেন যে এই ধরনের আসামিদের যে সালিশ করে খুব সহজে 3 লক্ষ টাকা দিয়ে দেয় আর ঝামেলা মিটে গেল, কিন্তু ধর্ষকরা তো বিজয়ী হলো, এটা কিন্তু সালিশদাররাও বুঝতে পারতেছে না। বিস্তারিত পড়ব। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ক্ষেত্রে অপরাধীর সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড হতে পারে। বৃহস্পতিবার 20 মার্চ এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, নতুন একটা আইন যে বিয়ের প্রলোভনও এক ধরনের ধর্ষণ। কারণ এই যে ওই ছেলেটা ধর্ষণ করে 3 দিন বা 4 দিন থাকার পরে তারপরে ছেড়ে দিয়েছে। এদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। শফিকুল আলম বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ সাজা বাড়িয়ে 7 বছর করা হয়েছে। এটি নারী ও শিশু নির্যাতনের মামলার মধ্যেই থাকবে, তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে। উপদেষ্টা পরিষদের নেওয়া অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সরকারি কাজের দরপত্রে দুর্নীতি কমাতে এবং স্বচ্ছতার জন্য এখন থেকে সরকারি কাজ শতভাগ টেন্ডারের মাধ্যমে হবে। এতদিন টেন্ডারের মাধ্যমে 60% কাজ হতো। এছাড়াও 3 পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে উল্লেখ করে শফিকুল আলম আরও বলেন, অন্য জেলার বা সমতলের আদিবাসীরাও এই ছুটি পাবেন।